এই দেখুন সেই কই মাছ আমার জায় যে বেছে দিয়েছে, বেছে একদম ধুয়ে নুন-টুন মাখিয়ে দিয়েছে। আমি নিয়ে আসছি কলকাতায়। এবার এই কলকাতার ঘরে এসে রান্না করব। হলদিগুলো মাখিয়ে দিচ্ছি, মাছগুলো সব ভালো করে হলদি মাখিয়ে দিচ্ছি। এত হড়হড়া মাছ, ভালো করে হলদি গায়ে লাগছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও তেতে গেছে। এর মধ্যে তেল দিয়ে দিব, তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। কত বড় বড় দেখুন কই মাছগুলো। মাছগুলো লৌটিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আবার খুব বেশি করে ভাজবো না, মোটামুটি একটা ভেজে নেব। কেন কই মাছ জ্যান্ত মাছ তো, একে বেশি ভাজলে আর কোনো টেস্ট স্বাদ কিছু থাকবে না, সেই জন্য একে একটু কম ভাজতে হয়। এদিকে আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকারে দিয়েছি একটু তেল। কলা, পিঠা, আলু সব একসঙ্গে এগুলাম এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, বাড়ি থেকে রান্না করতে হবে, সেই জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে কুকারের মধ্যে। এটা আমি খুব বেশি নাড়াচাড়া করবো না, যেটা আমি সিদ্ধ করে করবো, সেই জন্য অল্প করে নেড়ে এতে আমি খালি দেবো ধনে আর পানমৌরি আর হলুদ। ধনে পানমৌরিটা আমি বেটে রেখেছি, এটাই খালিটা হাফ ভাজা করে এটা দিয়ে দিব। তরকারিটা আমার লাড়া হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু অল্প করে নাড়বো। এটা কিন্তু ধনে পানমৌরি দিয়ে ঝোল করছি। কই মাছের ধনে পানমৌরি দিয়ে ঝোল করলে খেতেও খুব ভালো লাগে, শরীরের পক্ষেও খুব উপকার। নুনটা দিয়ে দিচ্ছি। জলটাও দিয়ে দিচ্ছি। এবার আমি কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে দিই। এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলোর আমি ঝোল করব। আর এই মাছগুলো ভেজে রেখে দেবো, একবারে এত মাছ রান্না করব না। এই দেখুন একটা সিটি দিয়েই আমি বন্ধ করে দিয়েছিলাম। এবারে সিটিটা খুলে নিয়েছি। এদিকে মাছ ভাজাও সব হয়ে গেছে। ওর মধ্যে এবারে আমি লঙ্কা ফুটানটা দেবো। লঙ্কা ফুটনটা দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দিব না, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি সব মাছ দেবো না, 4টা মাছ দেবো, আর সব রেখে দেবো, আবার একবার হয়ে যাবে। এই যে আমার প্লেন তরকারি, খালি ধনে আর পানমৌরি দিয়ে আমি তরকারি করলাম। এটা যে কোনো রুগী যার হোক, পেটের গন্ডগোল যা হোক, এই তরকারিটা খেলে খুব উপকার। আর লঙ্কাও দেবো না, একটাই লঙ্কা খালি ছুঁড়ে দেবো। আর কই মাছের ঝোল খুব ভালো, শরীরের পক্ষে খুব উপকার। দেখুন ফুটনটা কিন্তু হয়ে গেছে, লঙ্কাটাও লাল হয়ে গেছে। ওর মধ্যে আমি আগে মাছটা দিয়ে দেবো।
অনেকে এই তেলের মধ্যেই তরকারি ঢেলে দেয়, তেলটা উড়ে চলে যায়। সেই জন্য আমি আগে মাছটা দিয়ে দিলাম, তার উপরে দেখুন এই তরকারিটা দেবো। এর উপরে তরকারিটা দিলে তাহলে তেলটা একদম উড়ে পালায় না। একদম প্লেন ঝোল দেখুন, বেশি কিছু মশলাও নেই, খেতেও খুব ভালো লাগবে। কই মাছের ঝোল তো এমনিতেই খেতে ভালো লাগে। একটু ফুটলেই আমি এটা বন্ধ করে দেবো, একটু ফুটে যাক। আজকে আমাদের তরকারিটা হয়ে গেছে। এখানে কারেন্ট চলে গেছে, সেরকম করে আর কিছু দেখাতে পাচ্ছি না। এই যে ঝোল দেখুন কি সুন্দর হয়েছে। একদম পাতলা পাতলা ঝোল, খেতে তো খুব টেস্ট হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগছে, খুব টেস্ট হয়েছে একদম। কারেন্ট চলে গেছে, শহরে জানেন তো কারেন্ট চলে গেলে একটু অন্ধকার হয়ে যায় বাড়িঘর। সেই জন্য আর লাস্টের ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না, অন্ধকারে অন্ধকারে। সবাই তো ক্যান্ডেল লাইট ডিনার করে, আমি ক্যান্ডেল লাইট লাঞ্চ করছি।